প্রিয় শিশু শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমি আলোচনা করব তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বেশ কিছু প্রশ্ন ও তার সঠিক উত্তর। আশা করি এই ভিডিওটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। এবারে তোমাদের প্রথম হলিস্টিক প্যাটার্নে পরীক্ষা হবে, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের হবে 20 নাম্বারের। চলো শুরু করি আজকের মূল আলোচনা। এখানে দেখো, প্রথমে আছে বর্ণের সাথে শব্দ মেলাও। তোমাদের এখানে বর্ণের সাথে শব্দগুলো মেলাতে হবে। এখানে বাম দিকে দেখো কিছু শব্দ লেখা আছে আর ডান দিকে কিছু বর্ণ লেখা আছে। যেমন বাম দিকে লেখা আছে দেখো ফল, জল, কল, মগ, নয়, আট, খই, দই আর রক। এবং ডান দিকে আছে আ, দ, র, ফ, খ, ক, দন্তন্য, ম আর বর্গীয় জ। যেমন কলের সঙ্গে ক মেলাবে, ফলের সঙ্গে যেমন কলের সঙ্গে ক মিলিয়ে দেওয়া আছে, ফলের সঙ্গে ফ মেলাবে, বর্গীয় জলের সঙ্গে বর্গীয় জ মেলাবে, মগের সঙ্গে ম, নয়ের সঙ্গে দন্তন্য, এরকম করে করে আট, খই, দই আর রক এগুলো তোমরা শব্দের সঙ্গে প্রথম বর্ণগুলো ম্যাচ করবে। এবার দেখো, একদিকে আছে বড় হাতের অ্যালফাবেট আর একদিকে ছোট হাতের অ্যালফাবেট। তোমাদের বড় হাতের বর্ণগুলোর সঙ্গে ছোট হাতের বর্ণগুলো ম্যাচ করতে হবে। বড় হাতের ডির সঙ্গে ছোট হাতের ডি, এফ এর সঙ্গে এফ, এম এর সঙ্গে এম, এরকম করে করে বাকিগুলো ম্যাচ করতে হবে। তারপর দেখো, একদিকে লেখা আছে বাংলা সংখ্যা, আরেকদিকে ইংরেজি সংখ্যা। তোমাদের এগুলো বাংলা সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যাগুলো ম্যাচ করতে হবে। এবার আসছে দেখো পরের প্রশ্নে। যেমন দেখো লেখা আছে বুদ্ধি করে মিল করো। একদিকে লেখা আছে দেখো বল, আম, মাছ, পাখা, তারা, বই, খাতা। আরেকদিকে লেখা আছে হাওয়া, পড়া, রাত, লেখা, খেলা, জল আর ফল। তাহলে তোমাদের মেলাতে হবে, তোমরা মেলাবে বলের সঙ্গে খেলা, আমের সঙ্গে ফল, মাছের সঙ্গে মেলাবে জল, পাখার সঙ্গে মেলাবে হাওয়া, তারার সঙ্গে মেলাবে রাত, বইয়ের সঙ্গে পড়া আর খাতার সঙ্গে লেখা, এটা ম্যাচ করবে। তারপর দেখো ডান দিকে সঠিক বর্ণ বসাও। প্রথমটা হবে তাহলে বয় আকার, তয় আকার, দন্তস্ব বাতাস, তারপরটা পয় রহস্য উ, কয় হস্য র পুকুর, তারপরটা আকাশ, তারপরটা জানালা, তারপরটা ফসল এবং তারপরটা আনাজ। এবার দেখো পরে দেখো লেখা আছে বর্ণগুলি ঠিক করে মাত্রা দাও। এখানে যে বর্ণগুলো লেখা আছে গ, ভ, ধ, প, অ, ফ, খণ্ডত দ, চ, ঝ, ইয়, থ, হর্ষই, ওই, ও, ড আর মো, এগুলো তোমাদের সঠিকভাবে মাত্রা দিতে হবে। আমরা জানি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অংশমাত্রা আর মাত্রাহীন বর্ণ আছে। এগুলো তোমরা একটু আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ভালো করে দেখে তোমরা এগুলো সঠিক করে মাত্রাগুলো দিয়ে নেবে। পরেরটা দেখো গুণে গুণে সংখ্যা বসাও। এখানে যে গোল গোল বলগুলো আছে এগুলো তোমরা গুনবে এবং তার নিচে বাংলায় সংখ্যা বসাবে। যেমন প্রথমটা 4টে বল আছে, তোমরা নিচে 4 বসাবে। তারপরটা 6টা বল আছে, 6 বসাবে। এরকম করে করে গুনে গুনে বাকিগুলো বসিয়ে নেবে। তারপর দেখো বুদ্ধি করে বসাও বয় আকার ড্যাশ দন্তস্ব। তাহলে এই ছক থেকে তোমরা তয় আকারটা নিয়ে করবে বাতাস। তারপরটা দন্তস্ব ড্যাশ দয় আকার, তাহলে ছক থেকে বয় একার নেবে, দন্তস্ব বয় একার দয় আকার, সবেদা, এরকম করে করে যে শূন্যস্থানগুলো আছে সেগুলো তোমরা একটু পূরণ করার চেষ্টা করো। আশা করি তোমরা সকলেই পারবে। তারপর ডান দিকে দেখো সবচেয়ে বড় এবং ছোট বের করো। যেমন এখানে লেখা আছে 6, 8, 9, 2, 5। এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা বড়র ঘরে এবং ছোট সংখ্যা যেটা সেটা ছোটর ঘরে লিখবে। এর মধ্যে যেমন 9টা সবচেয়ে বড়, তাহলে বড়র ঘরে 9, এবং এখানে 2টা সবচেয়ে ছোট, ছোটর ঘরে 2। সেরকম দেখো 10, 9, 7, 12, 14। তাহলে বড় কোনটা? হ্যাঁ 14। তাহলে বড়র ঘরে 14 এবং ছোটর ঘরে যেহেতু 7 সেহেতু এখানে 7 লিখবে। তারপরটা দেখো 7, 10, 19, 18, 6। এর মধ্যে বড় সংখ্যা কোনটা? এর মধ্যে বড় হচ্ছে 19, 19টা বড়র ঘরে লিখবে, আর এর মধ্যে ছোট হচ্ছে 6, ছোটর ঘরে 6টা লিখবে। সেরকম দেখো 8, 6, 7, 5, 9। এর মধ্যে বড় 9, বড়র ঘরে 9, এবং ছোট 5, ছোটর ঘরে 5। তারপরটা 12, 16, 10, 9, 8। বড় হচ্ছে 16 আর ছোট হচ্ছে 8। তারপরটা 7, 8, 10, 9, 6, 5। বড় হচ্ছে 10 এবং ছোট হচ্ছে 5। এগুলো তোমরা করবে। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আলোচনাতে আমরা শিশু শ্রেণী সহ অন্যান্য ক্লাসের আরও বেশ কিছু নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। ধন্যবাদ।